আমরা যা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন স্ন্যাপশট পাচ্ছি, সেই গ্রুপে মুসলিমরাই আছে, অন্যরা কেউ নেই। বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা পাঠাচ্ছেন আমাদেরকে। তাতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আহ্বান দেওয়া হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, বিভিন্নভাবে সেখানে লোক জমায়েত করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গে আমার মনে হয় 355 বা 356 ধারার মতো কিছু লাগু করতে কেন্দ্র সরকারকে বাধ্য করবে বাংলার মানুষ। আমরা চাই না, আমাদের কেন্দ্র সরকার জানেন আপনারা 356 ধারার প্রয়োগে আমরা বিরোধী, নীতিগতভাবে বিরোধী। কিন্তু যা পরিস্থিতি, যে পরিস্থিতির দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে নিয়ে যাচ্ছে, এই রাজ্যে বিশেষ আইন, বিশেষ অধিকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে নামাতে হবে, নাহলে এখানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, যারা কোনো কোনো জেলায় সংখ্যালঘু, তাদেরকে বাঁচানো যাবে না। বিধায়কের ভাই গুলি চালিয়েছে, আমার কাছে খবর আছে। বিধায়কের ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে, তার ইনভলভমেন্ট আছে। সব জায়গাতে এরা তাই করে। কাল মালদা যাব, আজকে রাত্রে আমি রওনা হব। মালদা গিয়ে সেই উদ্বাস্তু যারা হয়েছেন, পাল্লালপুরে যারা আছেন, তাদের সাথে প্রয়োজনে আমি দেখা করব। আর কালকে গোটা দিন আমি মালদায় বসে, যেহেতু মুর্শিদাবাদ উপদ্রুত অঞ্চল, আমি সেখানে যাব না। শান্ত হওয়ার পর অবশ্যই যাব। মুর্শিদাবাদের বিষয় উপরে আমার দৃষ্টি কালকে গোটা দিন থাকবে। ওখানে আমরা কন্ট্রোল রুম চালু করছি। কন্ট্রোল রুম চালু করে গোটা দিন মুর্শিদাবাদে কোথায় কি হচ্ছে তার উপর দৃষ্টি রাখবো। অবশ্যই এনআইএ ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে, যেভাবে ঘটনা ঘটেছে। এবং আমার মনে হয় এনআইএ ইনভেস্টিগেশন কোর্টেরই দেওয়া উচিত। এখন 71 কেন, আমি তো 1946 এর কথা মনে পড়ছে এখন। 1946-47 যে সময় হিন্দুরা উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে এপারে এসেছিল, পরবর্তী সময়ে এসেছে। পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। সেদিন জঙ্গিপুরের ঘটনায় প্রকাশ্যে আপনাদের সংবাদ মাধ্যমে দেখা গেছে পুলিশ হাতজোড় করে দোকানদারদের অনুরোধ করছেন যে আপনারা শাটার তুলুন, আমাদের ঢোকান, আমাদের বাঁচান। পুলিশ দৌড়চ্ছে প্রাণ ভয়ে, পুলিশের উপরে পাথর পড়ছে, পুলিশের গাড়ি জ্বলছে। সিএর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক হয়েছিল, ট্রেনে আগুন লেগেছিল, রাজপথ বন্ধ ছিল। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছে। কে গুলি চালিয়েছে? একটি ছেলে মারা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের। কে গুলি চালালো? কোথা থেকে ওখানে বন্দুক এলো? তখন তো তাণ্ডব চলছে। রাস্তায় যারা ছিল তারা তো ওই মৌলবাদীরা, যারা ভারতের সংবিধান মানে না। তাদের গুলিতে কি পুলিশের গুলিতে ছেলেটি মারা গেল। নিষ্পাপ ছেলে, সে বেচারি আসছিল। আর সেটাকে কেন্দ্র করে তাকে মেরে উত্তেজনা তৈরি করা হলো। এটা পরিকল্পিত চক্রান্ত করে এদিকে বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুট করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, চারিদিকে সন্ত্রাস চলেছে। পুলিশ কোথায় নিয়ন্ত্রণ করতে পারছে? সিআইএসএফ নামাক, সেনা নামাক প্রয়োজনে। সীমান্তবর্তী জেলার সম্পূর্ণ জনসন্তুলন বদলে গিয়ে আজকে মৌলবাদীদের কাছে, ধর্মান্ধদের কাছে, বিভাজনকারীদের কাছে ক্ষমতা চলে গেছে তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির কারণে। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক। তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে। এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।